নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটা প্রতিবেদন নিয়ে। খুব একটা ইন্টারেস্টিং নিউজ বেরিয়েছে। আমরা জানি ফলতায় একটা পুনর্নির্বাচন রয়েছে, যেখানে পুষ্পা যাকে বলা হতো, পুষ্পা মানে যাকে বলা হতো মানে সে নিজেকে নিজে ডিক্লেয়ার করেছিল পুষ্পা, সেই জাহাঙ্গীর খাঁ, তৃণমূলের তাবড় নেতা, সে ফলতার ইলেকশন থেকে নিজেকে নিজে বাইরে করে নিয়েছে। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে আমি বলছি। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। দেখলে ভিডিওটা? এখানে জাহাঙ্গীর খাঁ বলছে যে মুখ্যমন্ত্রী মানে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাকে ফলতায় যাওয়ার সময় অ্যাটাক করা হতো বিজেপির কর্মীদের 2021 সালে, জাহাঙ্গীর বাহিনী তোমার বিভৎস লেভেলের অত্যাচার করেছিল, ওখানকার হিন্দুদের ওপর যে লেভেলের মুঘল সাম্রাজ্য তৈরি করেছিল একটা, সেই মুঘল সাম্রাজ্যের পতন হতে চলেছে। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা প্রেশারে রয়েছে। বেসিক্যালি একটা কথা, ক্ষমতা কারোর সব দিন থাকে না, ক্ষমতা এক এক নাগাড়ে চলে যায় না। আগে যখন 1947 সালের আগে রাজারা রাজত্ব করতো, জমিদাররা রাজত্ব করতো, সেই রাজত্ব শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে প্রমাণ যে ক্ষমতা কারো চিরদিন সমান যায় না। ক্ষমতা চলে গেলে কি হবে? এবার কোর্ট কেস কাচারি হ্যান ত্যান জেল ফেল এইসব নিয়ে তাদের পুরো বাদবাকি জীবনটাই চলে যাবে। পয়সা তো আরো চলে যাবে, কারণ এরপরে যখন ইনকোয়ারি হবে তার এগেনস্টে যে সমস্ত প্রপার্টি রয়েছে, সে প্রপার্টিগুলো সিজ করা হবে। মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ হবে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছে যে একটাকেও ছাড় দেওয়া হবে না, হিসাবও হবে আর বদলাও হবে, এটা তো বলেই দিয়েছে আর আইনগতভাবে। তো এটাই হচ্ছে প্রমাণ। দেখো, ফলতায় বিজেপি পার্টি জিতে গেছে, 208টা আসন বিজেপি নিয়ে নিয়েছে। কারণ এই যে এত বছর ধরে ওখানের মানুষকে ঠিকঠাক মতন ভোট দিতে দেয়নি, ওখানকার মানুষের একটা আক্রোশ রয়েছে না, এই আক্রোশটা কাদের উপর পড়বে? যে বাইক বাহিনী চালাতো ফলতার ইলেকশনের আগে, সে বাইক বাহিনী কোথায় যাবে? বাইক বাহিনী তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি 4 তারিখের পর বাইক বাহিনীকে। ওখানে ইভিএম মেশিনগুলোর উপর টেপ মেরে দেওয়া হতো, আতর লাগিয়ে দেওয়া হতো, যাতে বাইরে এসে সেই গন্ধটা শুকবে যে কাকে ভোট দিয়েছি। এরম লেভেলের অত্যাচার করেছে। এখন কি হবে? এখন তো এই যে শেখ শাহজাহান একজন জেলে পড়ছে, ওটারও অবস্থা খারাপ হবে। আর এই যে জাহাঙ্গীর নিজেকে নিজে পুষ্পা বলেছিল, এরও অবস্থা খারাপ হবে। তো এটাতে বোঝাই যাচ্ছে যে ক্ষমতা কেউ চিরদিন এক যায় না। এখন কি হবে? এবার বড় মাথাটা কি ধরতে পারে? বড় মাথাটা কি এবার সামনে আসবে? জানি না। তবে এক এক করে যখন শাখা পোশাখাগুলোকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, মূলটাকেও কিন্তু আনা হবে সামনে। তো আশা করি তোমাদের এই নিউজটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।